আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের। ট্রাম্পকে ফেরাউন আখ্যা দিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট খামেনির। অশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘে ইরানের অভিযোগ। ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর। ইরান যোগাযোগ করেছে, বৈঠকের ব্যবস্থা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে বলা হয়, 2026 সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার এক সপ্তাহ পর এ ঘোষণা আসে, যা লাতিন আমেরিকায় নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের এক ঝটিকা অভিযানে কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নেওয়া হয়। বর্তমানে তারা মাদক পাচারের অভিযোগে ফেডারেল কারাগারে রয়েছেন। মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে। ফলে এখন দেশটিতে একই সঙ্গে দুই পক্ষ নিজেদের বৈধ নেতৃত্ব দাবি করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফেরাউন আখ্যা দিয়ে একটি ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট করেছেন। সোমবার তার অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে কার্টুনটি প্রকাশ করা হয় বলে জানিয়েছে CNN। কার্টুনে ট্রাম্পকে প্রাচীন মিশরীয় ধাঁচের একটি ভাঙতে থাকা পাথরের কফিনে দেখানো হয়েছে, যার গায়ে যুক্তরাষ্ট্রের পতাকা ও গ্রেট সিল খোদাই করা। ছবিটির সঙ্গে লেখা রয়েছে, ফারাওয়ের মতো এটিও উৎখাত হবে। পোস্টে ফেরাউন মরুদ এবং ইরানের সাবেক শাহ রেজা খান ও মোহাম্মদ রেজা শাহের উদাহরণ টেনে বলা হয়, অহংকারের চূড়ায় থাকা সব শাসকই শেষ পর্যন্ত পতনের শিকার হয়েছেন। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ভূমিকার অভিযোগ তুলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি চিঠি পাঠিয়েছে তেহরান। ইরানের স্থায়ী প্রতিনিধি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র মানবাধিকার ও সমর্থনের অজুহাতে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং সহিংসতা উস্কে দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। চিঠিতে সতর্ক করা হয় ধরনের হস্তক্ষেপ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন এবং সামরিক বিকল্প বিবেচনার কথাও উঠে এসেছে মার্কিন গণমাধ্যমে। 2025 সালের 28শে ডিসেম্বর অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে দেশ জুড়ে প্রায় 500 মানুষ নিহত হয়েছে, যদিও ইরান সরকার কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সাম্প্রতিক বিক্ষোভগুলোকে পরিকল্পিতভাবে সহিংস রূপ দেওয়া হয়েছিল, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের অজুহাত তৈরি করা যায়। তবে বর্তমানে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি জানান, বন্ধ থাকা ইন্টারনেট শিগগিরই পুনরায় চালু করা হবে এবং এ বিষয়ে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে কাজ চলছে। রোববার রাতে তেহরান ও কয়েকটি প্রদেশে সীমিত বিক্ষোভ হলেও অধিকাংশ এলাকায় পরিস্থিতি শান্ত ছিল। আল জাজিরার তথ্যমতে বিদেশি হস্তক্ষেপ নিয়ে তেহরান উদ্বিগ্ন এবং কয়েকজন বিদেশি গোয়েন্দা এজেন্টকে গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, ইন্টারনেট বন্ধ ও পুনরায় চালুর মাধ্যমে ইরান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার বার্তা দিতে চায় এবং আলোচনার পথ খোলা রাখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে। একটি বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ইরানের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশটির ওপর হামলা হলে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিকল্পগুলো বিবেচনায় রয়েছে, যার মধ্যে সামরিক হস্তক্ষেপও আছে। বিক্ষোভ দমনে ইরান সরকারের ভূমিকা যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত 28শে ডিসেম্বর মুদ্রার দরপতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা পরে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। রাষ্ট্রীয় মিডিয়ার দাবি অনুযায়ী এসব ঘটনায় অন্তত 109 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন, যদিও মানবাধিকার কর্মীরা নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করছেন।